নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি সুকবল। জনগণনার কাজ পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেচ দপ্তরের বাংলো থেকে আর জনগণনার কাজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে এই জনগণনার কাজ একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রত্যেকটা নাগরিকের এই কাজে সহযোগিতা করা দরকার সরকারকে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15 আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। এবং ইতিমধ্যে কিন্তু যেটা জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে আজ থেকে অর্থাৎ 15 দিন, আগামী 15 দিন 15ই আগস্ট পর্যন্ত এই জনগণনার কাজ চলবে স্বঘোষিত। তারপরে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই জনগণনার কাজ তারা করবেন। অর্থাৎ সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আপনার আমার সবার তথ্য নেবেন এবং সেই সঠিক তথ্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক নাগরিকের দায়িত্ব সরকারের হাতে তুলে দেওয়া। কারণ কি এটাই যে দেশের সামাজিক এবং অর্থনৈতিক এই যে একটা মানচিত্র রয়েছে, এই মানচিত্রকে যদি ঠিকভাবে বিশ্লেষণ বা দেখা যায় তাহলে কিন্তু এই জনগণনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা সঠিক তথ্য, আমার একটা সঠিক তথ্য, প্রত্যেক মানুষেরই এই সঠিক তথ্য সরকারকে তুলে দিলে তাহলে আমার এলাকার বা আপনার এলাকার কোথায় কি সমস্যা রয়েছে বা আপনার আমার কোথায় কি প্রয়োজন রয়েছে সেই চিত্রটা কিন্তু সরকারের কাছে অনায়াসে তারা এই তথ্যের মাধ্যমে পেয়ে যেতে পারবেন, যার ফলে আগামী দিনের রূপরেখা বা পরিকল্পনা তৈরি করতে সরকারের সুবিধে হবে। জেলায় জেলায় ইতিমধ্যে কিন্তু এই কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা প্রত্যেকটা জেলায় তারা যেমন এই আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন এই জনগণনার কাজে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এরপরে জেলায় জেলায় এই কাজ যেমন হবে, তার পাশাপাশি গোটা রাজ্যে এই প্রক্রিয়াটা আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং আগামী দিনে ভারতবর্ষের সঠিক জনসংখ্যা এবং তারপর সেই জনসংখ্যার বেসিসে প্রত্যেকটা মানুষের কোথায় কি প্রয়োজন রয়েছে সেই রূপরেখা কিন্তু সরকারের একদম পরিকল্পনা করে সেই জায়গার উন্নয়ন করতে অনেকটাই সুবিধা হবে মনে করা হচ্ছে। এবং এই জনগণনা প্রত্যেক 10 বছর অন্তর হয়ে থাকে, যদিও করোনাকালে 2021 সালে এই জনগণনা করা সম্ভব হয়ে ওঠেনি। তারপর আবার কিন্তু 2027 সালে এই নতুন করে জনগণনার কাজ হচ্ছে, যার ফলে প্রত্যেক নাগরিকের কিন্তু দায়িত্ব সরকারকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। কারণ জনগণনা আমাদের একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে সুকমল ঘোষ, নিউজ টাইম।